আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি টকঝাল মিষ্টি কাঁচা আমের গলানো আচার বা চাটনি তৈরি করে দেখাবো। আর এই আচারটা অসম্ভব মজার হয়, বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর খুব সহজেই বানানো যায়। আর এই আচারটি 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন দেখি কিভাবে তৈরি করছি এই আচারটি। আচার তৈরি করার জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি 1 কেজি পরিমাণ। আর এই আমগুলোকে আমি প্রথমে কেটে নিয়েছি। কাটাটা আমি দেখাইনি, কারণ এটা যে কোনো সাইজে আপনারা কাটতে পারবেন যেভাবে মনে চায়। তো আমি এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই কেটে নেবেন। আর আমি আটিটা নিইনি, আপনারা আটি সহ নিতে পারেন, তবে আটি ছাড়া নিলেই ভালো হয়। তো এই আমগুলোকে আমি এখন সরাসরি সেদ্ধ করব। তো চুলায় বসিয়ে দিলাম। আপনারা এখানে যে কোনো আম নিতে পারবেন, আটি সহ বা আটি ছাড়া। তো চুলায় আমি বসিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আর পানিটা এখানে কম দিলেই হবে, আম অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায় আর আমের থেকেও পানি উঠবে। তো এখানে 1 চিমটি পরিমাণ আমি হলুদ দিয়ে দিয়েছি, এটা কালারের জন্য দিয়েছি। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি মিশিয়ে নিব। আমটা সেদ্ধ হতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে, এর বেশি ধরে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো আমি ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দিচ্ছি। তো এদিকে আমি মশলা তৈরি করে নিচ্ছি আচারের জন্য। তো এখানে আমি 5টা দিয়ে দিয়েছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি আমি ধনিয়া, আস্ত ধনিয়া 1 চা চামচ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা, এটা কাঁচা জিরা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি আমি মৌরি, এখানে আমি মৌরিটা দিয়েছি 1 চা চামচ। অবশ্যই মৌরিটা দেওয়ার চেষ্টা করবেন, আর এটা যে কোনো মুদির দোকানে পাবেন কিনতে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন 1 চা চামচ। তো আমি যেহেতু 1 কেজি পরিমাণ আমের চাটনি তৈরি করব, তো এতটুকু মশলা দিতে হবে, পরিমাপটা কিন্তু ঠিক রাখবেন। উল্টিয়ে পাল্টিয়ে 1 মিনিট ভেজে নিলেই মশলাটা হয়ে যাবে। যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখনই চুলার জালটা নিভিয়ে দিতে হবে। আর এই মশলাটা কোনোভাবেই যেন পুড়ে না যায়। তো ঠান্ডা হয়ে গেলে এটা ব্লেন্ড করে নিব আধা ভাঙ্গা করে। 4 মিনিট পর ফিরে আসলাম, আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম গলে গিয়েছে। তো এখন এই যে পানি আছে এক্সট্রা, এটা আমি আরেকটু শুকিয়ে নেব। তো পানিটা আমি কিন্তু আরেকটু শুকিয়ে নিয়েছি। তো এখন এটা আচার তৈরি করার জন্য একদম রেডি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এই প্যানের মধ্যে এখন দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কম দিলেই হবে, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে আস্ত মৌরি দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো দিয়েছি। তো এই মৌরিটা যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এটা আধা ভাঙ্গা করে নিয়েছি, পুরো আমি ব্লেন্ড করিনি। তো এই রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি সাদা সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে এখানে কালো সরিষাটাও দিতে পারবেন। তো এই সরিষাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব, 30 সেকেন্ডের মতো ভাজলেই হবে। তো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া। মশলাগুলো দেওয়ার পর বেশি জাল করা যাবে না, মশলাগুলো পুড়ে যাবে। তো এখন এখানে আমি দিয়ে দিব গুড়, এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। 1 কেজি পরিমাণ আমের মধ্যে 1 কাপ পরিমাণ গুড় দিতে হবে, মানে 250 গ্রাম। আচারটি আপনারা চিনি দিয়েও করতে পারবেন, আবার চিনি এবং গুড় দুইটা মিক্স করে দিতে পারবেন। তবে গুড়টা দিলে কালারটাও বেশ সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। তো গুড়টা যখন কিছুটা গলে যাবে তখন এখানে সেই সেদ্ধ করা আমগুলো দিয়ে দিতে হবে। তো আমি আমগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে আমি আমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই সময় চুলার জালটা মিডিয়ামে রাখবেন, হাই করতে যাবেন না, তাহলে আমগুলো পুড়ে যাবে। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, এখন আমি জাল করব। আর চেষ্টা করবেন যে আমগুলো একটু আস্তে আস্তে আছে সেগুলো যেন ভেঙে যায়, এবং গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, চাইলে এখানে সাদা লবণটাও দিতে পারবেন। তো 1/2 চা চামচ পরিমাণ আমি বিট লবণ দিয়েছি। তো দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর চুলার জালটা এখন মিডিয়াম লোতে রাখতে হবে, এক্সট্রা যে পানি আছে সে পানিটা শুকিয়ে ফেলতে হবে। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি এই মশলাটা আমের সঙ্গে মিশিয়ে নিব। কিছুটা মিশিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। এই মশলাটা আমি ঘরেই তৈরি করেছি, আর এটা আপনারা গরম মশলা দিতে পারবেন এখানে। তো দেওয়া হয়ে গেলে আমি মিশিয়ে নিব, এখানে 1/2 চা চামচ পরিমাণ আমি গরম মশলা দিয়েছি। তো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে এই আচারটাকে যে পানিটা আছে এক্সট্রা সেটা শুকিয়ে নেব।
তো নাড়তে নাড়তে একটা সময় দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর এই সময় নাড়ার উপরে রাখবেন, কোনোভাবেই যেন নিচে লেগে না যায়। আর কখন বুঝবেন আচারটা হয়ে গিয়েছে, যখন দেখবেন যে প্যান থেকে উঠে আসছে এবং চামচের সঙ্গে লেগে যাচ্ছে আর নাড়তে অনেক বেশি কষ্ট হচ্ছে, তখনই নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি জাল করা যাবে না। তো আমি চুলার জালটা কিন্তু নিভিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি সার্ভ করে নিব। আর দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন রেখেছি, এর চেয়ে বেশি ঘন করা যাবে না, তাহলে আচারটা খেতে বাজে লাগবে বা তেতো লাগবে। এই আচারটি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন একটা কাচের বয়ামে ভরে, তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর এই আচারটা বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।